ওয়েলকাম ব্যাক টু পিডি এডুকেয়ার, এডুকেশন উইথ কেয়ার। এর আগের ভিডিওতে আমরা ওই স্পোকেন ইংলিশকে যে প্রবলেমগুলো রয়েছে, ইংরেজিতে কথা বলতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো যে দেখো, যে আমরা এটা তো স্পোকেন ইংলিশের কোর্স করছি, বাট একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি আর্নড, ইট ইজ নট লার্নড। মানে ভাষা অ্যাকচুয়ালি অর্জন করতে হয়, এগুলো শেখা যায় না। তবুও আমরা চেষ্টা করছি যে এই স্পোকেন ইংলিশ কোর্সের মধ্য দিয়ে কিছুটা আয়ত্ত করার। তবে এটাকে আমাদের ভালোভাবে আয়ত্ত করতে গেলে কিন্তু ভাষাটাকে অর্জন করতে হবে। আর ভাষাটা অর্জন করতে হলে কি করতে হয় না, আমাদেরকে সেরকম একটা অ্যাটমসফিয়ারে থাকতে হয়। বাট আমাদের মধ্যে সেই অ্যাটমসফিয়ারটা নেই, আমরা সেই অ্যাটমসফিয়ারটা পাই না। দেয়ার ইজ এ ল্যাক অফ দ্যাট অ্যাটমসফিয়ার, সেই একটা অ্যাটমসফিয়ারের অভাব রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে না, নিজেদের মধ্যে এই ধরনের কথোপকথন করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা যদি এটা বেশি করে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখবে যে সমস্যাটা অনেকটা কিন্তু মিটে যাবে। যে আমাদের মাতৃভাষা বাংলা, এই যে বাংলা ভাষাটা দেখো, আমরা বাংলা ভাষাটা কিভাবে অর্জন করেছি, এটা কিন্তু আমরা কষ্ট করে শিখিনি। বাংলা ভাষাটাকে আমরা অর্জন করেছি ছোটবেলা থেকে, সেই রকম পরিবেশে থেকে আস্তে আস্তে আমরা ভাষাটাকে অর্জন করে নিয়েছি। তেমনি যদি আমরা একটা ইংলিশ স্পিকিং অ্যাটমসফিয়ারে থাকি, সেরকম যদি একটা পরিবেশ থাকে, তাহলে সেখান থেকে দেখবে আমরা অলরেডি ভাষাটাকে আস্তে আস্তে করে তুলে নিতে পারবো, আমরা ভাষাটাকে অর্জন করে নিতে পারবো। যাই হোক, আমরা তবু প্রয়াস করছি আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সের মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটাকে কিছুটা অর্জন করার। আশা করি বাই দ্য গ্রেস অফ গড ইউ অল আর ফাইন টুডে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট আস স্টার্ট আওয়ার টুডেজ টপিক। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম ডেইলি ইউজড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। দৈনন্দিন ব্যবহৃত কিছু প্রশ্ন ও উত্তর। আজকে আমরা দৈনন্দিন ব্যবহৃত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এইগুলো দেখবে আমরা ডে টু ডে লাইফে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন করে থাকি। এবং করে থাকি বলতে কি, যে ইংলিশ অ্যাটমসফিয়ার যদি আসে তখন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করার প্রয়োজন হয়। এবং সেই ধরনের কোশ্চেন হলে আমাদেরকে কি কি টাইপের উত্তর দিতে হয়, সেই ব্যাপারটা নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমত দেখো, হু ইজ ইট। হু ইজ ইট, কে এটা। আমরা দেখবে অনেক সময় যে কেউ এসছে বা দরজায় কেউ কড়া নাড়ছে, আমরা ভেতর থেকে বলি যে কে, বা কে এটা। হু ইজ ইট, ইংরেজিতে আমাদেরকে এটা কি বলতে হবে, হু ইজ ইট। এর অ্যান্সারটা তখন দেখো, ইটস মি রাহুল। এটা হলাম আমি, রাহুল। রাহুলটাকে জাস্ট একটা নাম এক্সাম্পল হিসেবে নিয়েছি। এখানে যে নেমটা থাকবে, বা তোমাকে যদি কেউ এটা জিজ্ঞেস করে যে হু ইজ ইট, তখন তোমাকে বলতে হবে ইটস মি দিয়ে নিজের নামটা, রাইট। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, এর অ্যান্সারে আমাদের বলতে হবে কি, আই এম ফাইন অ্যান্ড ইউ। আই এম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন। এটা একটা দেখো, এটা সৌজন্যবোধ। যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তাহলে আমারও কিন্তু সেখানে একটা রেসপন্সিবিলিটি থেকে যায় যে আই এম ফাইন, এটা বলার পরে আমি তাকে জিজ্ঞেস করব অ্যান্ড ইউ। এখানে অ্যান্ড ইউ বলতে আপনি কেমন আছেন, যে আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন। আই এম অলসো ফাইন, যে আমিও ভালো আছি। মানে যে ব্যক্তিটাকে এটা জিজ্ঞেস করা হলো যে অ্যান্ড ইউ, তিনি তার উত্তরে বলবেন আই এম অলসো ফাইন, রাইট। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ আকাশ শর্মা, আমার নাম হলো আকাশ শর্মা। এখানে আকাশ শর্মাটাকেও জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে। আকাশ শর্মার জায়গায় এখানে তোমার যা নাম হবে তুমি সেটা বলবে, বা যে ব্যক্তিটাকে বলা হবে, জিজ্ঞেস করা হবে হোয়াটস ইউর নেম, সে তার নাম যা থাকবে সেইটা দিয়ে উত্তর দেবে, মাই নেম ইজ দিয়ে সেই নামটা বলবে, রাইট। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন ঝাড়গ্রাম, আমি ঝাড়গ্রামে বাস করি। এখানে দেখো, এই ঝাড়গ্রামটাও একটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে। তুমি কলকাতায় বাস করলে বলতে পারবে আই লিভ ইন কলকাতা, বা এলসওয়্যার, যে কোনো জায়গায় যেটা তোমার, যে জায়গাটাতে তুমি বাস করো, এই আই লিভ ইনের পরে সেই জায়গাটা বসানো যাবে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসছো। হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো, এটা আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গলটাও জাস্ট ফর এক্সাম্পল। এখানে তুমি এটা যদি ধরো ঝাড়গ্রাম বলতাম, ঝাড়গ্রামও বলা যেত আই এম ফ্রম ঝাড়গ্রাম, আই এম ফ্রম মিদনাপুর, আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম শিলিগুড়ি, আই এম ফ্রম ঢাকা। এরকম যে প্লেসটা থাকবে সেই প্লেসটার কথা বলা যাবে, রাইট। হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। এখানে দেখবে ফাদারের জায়গায় এখন কিন্তু বর্তমানে ড্যাড খুব প্রচলিত, যে হোয়াটস ইউর ড্যাডস নেম।
বা হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? রাকেশ শর্মা। এখানে রাকেশ শর্মাটাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। এখানে যে ব্যক্তিকেই প্রশ্নটা করা হবে হোয়াটস ইউর ফাদার্স নেম, সেই ব্যক্তি কিন্তু তার বাবার নাম যেটা সেটা রেসপন্ড করবে এখানে। এখানে দেখো, ইট ইজ আ কোর্স অফ স্পোকেন ইংলিশ। এটা একটা স্পোকেন ইংলিশের কোর্স, এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক সময় দেখবে যে কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দিতে হয় না, সেখানে জাস্ট উত্তরটা দিয়ে দিলেই হয়। হোয়াটস ইউর ফাদার্স নেম? রাকেশ শর্মা। ওকে। হোয়াটস ইউর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াটস ইউর মাদার্স নেম? রেণুকা শর্মা। রেণুকা শর্মা। দিস ইজ অলসো জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এটাও একটা উদাহরণ হিসেবে জাস্ট নেওয়া হয়েছে। আর ইউ অল ফাইন? তোমরা সবাই ভালো তো? আর ইউ অল ফাইন? তোমরা সবাই ভালো তো? ইয়াস উই আর। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। দেখো, এটাও কিন্তু এমনি যদি সেন্টেন্স হিসেবে ভাবি তাহলে এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য, ইনকমপ্লিট সেন্টেন্স, বাট স্পোকেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাক্য ব্যবহার করা যায়, রাইট? এই যে আর ইউ অল ফাইন, তোমরা সবাই ভালো তো? ইয়াস উই আর। হ্যাঁ, আমরা। দ্যাট মিনস হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর ফাদার? তো হোয়াট দিয়ে যখন প্রশ্নটা করা হবে তখন বুঝিয়ে যাবে কি যে তোমার বাবা কি করেন। হোয়াট ইজ ইউর ফাদার। যদি এটা হু দিয়ে থাকে, হু ইজ ইউর ফাদার, তখন কিন্তু হয়ে যায় অন্যরকম, যে তোমার বাবা কে, তখন বাবার নামটা বলতে হয়। বাট যখন হোয়াট দিয়ে কোশ্চেনটা থাকবে যে হোয়াট ইজ ইউর ফাদার, মানে তোমার বাবা কি করেন, এখানে বাবার প্রফেশনটাকে বলতে হবে, রাইট? হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। এখানে যদি কৃষকের জায়গায় কারো সার্ভিসম্যান হয় তাহলে বলতে পারবে হি ইজ আ সার্ভিসম্যান, হি ইজ আ বিজনেসম্যান, বা ডক্টর হলে হি ইজ আ ডক্টর, টিচার হলে হি ইজ আ টিচার, অ্যান্ড সো অন, এবং এইরকম ব্যাপারটা হবে। হোয়াট ইজ ইউর মাদার? তোমার মা কি করেন? হোয়াট ইজ ইউর মাদার? শি ইজ আ হাউস ওয়াইফ, সে হয় একজন গৃহবধূ। শি ইজ আ হাউস ওয়াইফ। এখানেও জাস্ট এক্সাম্পল হিসেবে হাউস ওয়াইফ দেওয়া রয়েছে। এখানে যদি তোমাদের মা যেটা করবে তোমরা সেটাকে রেসপন্স করতে পারবে, রাইট? ঠিক বাবারটার ক্ষেত্রে যেমন বলা হলো, এই ক্ষেত্রেও কিন্তু সেরকম রেসপন্স করা যাবে, অ্যাজ ফর দ্য প্রফেশন অফ ইউর মাদার। তোমার মায়ের পেশা অনুযায়ী, তোমার মা যেটা করেন সেই অনুযায়ী শি ইজ আ, সেটা বসালেই হবে, রাইট? হাউ আর ইউর প্যারেন্টস? তোমার বাবা মা কেমন আছেন? হাউ আর ইউর প্যারেন্টস? ফাইন, ভালো আছেন তা, ফাইন, রাইট? হাউ ইজ ইউর স্টাডি গোয়িং? তোমার পড়াশোনা কেমন চলছে? হাউ ইজ ইউর স্টাডি গোয়িং? ইটস ফাইন, ভালো চলছে, ইটস ফাইন। হাউ ইজ ইউর স্টাডি গোয়িং? ইটস ফাইন। হোয়াটস ইউর ফেভারিট ডিশ? তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইউর ফেভারিট ডিশ? তোমার প্রিয় খাবার কি? এখানে তোমরা জানো যে ফেভারিট মানে হলো প্রিয়। সো হোয়াটস ইউর ফেভারিট ডিশ? তোমার প্রিয় খাবার কি? ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। অ্যান্সারটা কি হলো? ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। এখানে দেখবে ব্যাপারটা হচ্ছে তোমাদের যেটা ফেভারিট ডিশ থাকবে, যদি এরকম কোনো সিচুয়েশনে কেউ জিজ্ঞেস করে হোয়াটস ইউর ফেভারিট ডিশ, অ্যাজ পার ইউর চয়েস, তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু সেখানে খাবারগুলোর উল্লেখ করবে। এখানে এটাকে জাস্ট ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে, রাইট? হোয়াটস ফর ডিনার? হোয়াটস ফর ডিনার, ডিনারে কি হয়েছে? হোয়াটস ফর ডিনার? ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। এখানে এটাও জাস্ট এক্সাম্পল হিসেবে, এখানে যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা তার পরিপ্রেক্ষিতে রেসপন্স করতে হবে, রাইট? হোয়ার ইজ মাই কি? হোয়ার ইজ মাই কি? আমার চাবিটা কোথায়? কি, তোমরা জানো কি মানে চাবি। সো হোয়ার ইজ মাই কি? আমার চাবিটা কোথায়? ইটস অন দ্য টেবল। ইটস অন দ্য টেবল, টেবিলের উপরে রয়েছে। অন মানে উপরে, ইটস অন দ্য টেবল, এটা টেবিলের উপরে রয়েছে। হোয়েন উইল উই মিট এগেন? হোয়েন উইল উই মিট এগেন? আমাদের আবার কখন দেখা হবে? হোয়েন উইল উই মিট এগেন? ইন দ্য ইভিনিং টুডে, আজ সন্ধেবেলায়। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়। টুডে, আজ। ইন দ্য ইভিনিং টুডে, আজ সন্ধেবেলায়। হোয়ার, কোথায়? অ্যাট রবীন্দ্র পার্ক, রবীন্দ্র পার্কে। এটাও কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে রবীন্দ্র পার্ক নেওয়া হয়েছে। এটা অ্যাজ পার ইউর চয়েস, তোমার পছন্দ মতো এটা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেটা বসবে, রাইট? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে? আজকে কি কোনো পরিকল্পনা আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টুডে? আজকে কি কোনো পরিকল্পনা আছে? ইয়েস, টুডে আই শিল ভিজিট আ ডক্টর। ইয়েস, হ্যাঁ, টুডে, আজকে, আই শ্যাল ভিজিট আ ডক্টর, আমি একটা ডাক্তার দেখাতে যাব। টুডে আই শ্যাল ভিজিট আ ডক্টর। হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ, কি হয়েছে বা কি ব্যাপার? হেডেক।
মাথা ব্যথা করছে। ইউ নো দ্যাট হেডেক মানে হলো মাথা ব্যথা, যে হেডেক মাথা ব্যথা করছে। হুইচ ডক্টর, হুইচ ডক্টর, কোন ডাক্তারকে তুমি দেখাতে যাবে? হুইচ ডক্টর, ডক্টর বর্ধন, ডক্টর বর্ধনকে দেখাতে যাবে। এটাও জাস্ট ফর এক্সাম্পল নেওয়া হয়েছে। এখানে বর্ধনের জায়গায় তুমি যে ডক্টরকে ভিজিট করতে যাবে, যে ডক্টরকে দেখাতে যাবে, সেই ডক্টরের নাম দিতে হবে, রাইট? আর ইউ ফ্রি ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যাবেলায় ফ্রি আছো? আর ইউ ফ্রি ইন দ্য ইভিনিং, এই ধরনের দেখো কথাগুলো আমরা কিন্তু বাংলাতে সচরাচরও বলি, যে সন্ধ্যায় ফ্রি আছো তুমি। তাহলে ইংরেজিতে যদি এইরকম সিচুয়েশনে আমাদেরকে ইংরেজিতে বলতে হয়, তখন কিন্তু আমরা এই বাক্যটা প্রয়োগ করতে পারবো। আর ইউ ফ্রি ইন দ্য ইভিনিং, তুমি কি সন্ধ্যাবেলায় ফ্রি আছো? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ফ্রি আছি, ইয়েস আই অ্যাম। না ফ্রি থাকলে বলতে হবে নো আই এম নট, নো আই এম নট, না আমি ফ্রি নেই। বাট এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ফ্রি আছি। কুড ইউ গিভ মি আ লিফট, তুমি আমায় একটু ছেড়ে দিতে পারবে? কুড ইউ গিভ মি আ লিফট? ও ইয়েস, ও হ্যাঁ। আর না হলে নো, নো ইটস নট পসিবল, যে না এটা সম্ভব নয়। এখানে ইয়েস হিসেবে দেওয়া হয়েছে রেসপন্সটা, কুড ইউ গিভ মি আ লিফট, ও ইয়েস, ও হ্যাঁ। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমায় সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। ক্যান আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। এইখানে একটা ব্যাপার দেখবে যে টোনটা কিন্তু একটা ম্যাটার করে। এটা তোমাদেরকে আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি, যে এটা দেখবে যে টোনের সেন্টেন্সটা রয়েছে, মানে আমি যে ভাবটা প্রকাশ করার জন্য বাক্যটা বলছি, এই টোনটাও কিন্তু মেনটেন করতে হবে। আদারওয়াইজ অন্যথায় কি হবে না, আমার কথাবার্তাগুলো এক্সপ্রেশনলেস বলে মনে হবে। আমি মানে বলছি এক মানে বোঝাচ্ছে এক, বা আমি এক মানে বোঝাতে চাইছি, কিন্তু আমার বলার ভঙ্গিমাটা বা ভাবটা অন্যরকম হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে কিন্তু টোনটাকে মেনটেন করতে হবে, রাইট? ক্যান আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস। হোয়ার ইজ ইউর ড্যাড, তোমার বাবা কোথায়? হোয়ার ইজ ইউর ড্যাড? হি ইজ ইন দ্য ফিল্ড, মাঠে রয়েছে, হি ইজ ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ডের জায়গায় বাজারে থাকলে হি ইজ ইন দ্য মার্কেট, অফিসে থাকলে হি ইজ ইন দ্য অফিস। ওকে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে বা তিনি কি করছেন? হি হ্যাজ গান টু সি দ্য ক্রপস, হি হ্যাজ গান টু সি দ্য ক্রপস, তিনি শস্যগুলো দেখতে গেছেন। হি হ্যাজ গান টু সি দ্য ক্রপস, তিনি শস্যগুলো দেখতে গেছেন। যদি বাজারে যাওয়া হতো, যে তিনি কেন বাজারে গেছেন, বা হোয়াট ইজ হি ডুইং দেয়ার, সেখানে তিনি কি করছেন? হি হি হ্যাজ গান টু শপিং, হি হ্যাজ গান ফর শপিং, তিনি শপিং এর জন্য গেছেন, রাইট? হোয়াটস ইউর মম ডুইং, তোমার মা কি করছেন? হোয়াটস ইউর মম ডুইং, তোমার মা কি করছেন? হি ইজ কুকিং, তিনি রান্না করছেন, হি ইজ কুকিং। আর ইউ জোকিং, তুমি কি মজা করছো? আর ইউ জোকিং? নো আই এম সিরিয়াস, না আমি সিরিয়াস, নো আই এম সিরিয়াস। ইজ ইট ব্যাড, এটা কি খারাপ? নো, না এটা খারাপ নয়, নো। হাউ ইজ ইট, এটা কেমন? ইটস গুড, এটা ভালো। তাহলে এই যে তোমাদেরকে আমি প্রথমেই বললাম কি না, এই ব্যাপারগুলো জাস্ট এই কয়েকটা ভিডিও দেখে নিলেই স্পোকেন ইংলিশ কোর্সটি আমার কমপ্লিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট আমি কিছু স্পোকেন ইংলিশ কোর্সের উপরে ভিডিও দেখে নিলাম, তাহলেই কিন্তু আমার ইংরেজি ভাষাটা জানা হয়ে যাবে না। আমাকে সেই রকম সিচুয়েশনে আমাকে কথা বলতে হবে। যেমনভাবে আমরা আমাদের মাতৃভাষাটাকে কথা বলে বলে অর্জন করেছি, এই রকমভাবে আমরা প্র্যাকটিস করে করে কথা বলে বলে এই ল্যাঙ্গুয়েজটাকে অর্জন করব, যাতে করে ইন টাইম অফ নিড এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। Hopefully you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy and take very good care of you and of your study.